আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউজ বাংলার সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা। এরপর জানিয়ে দিব গাজার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই। এদিকে ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংসের দাবি রুশ বাহিনীর। আরও জানিয়ে দিব ভারত ও পাকিস্তানের মধ্যে বেসামরিক বন্দীদের তালিকা বিনিময়। এরপর জানিয়ে দিব ৭ মাস পর আল শিফার পরিচালককে মুক্তি দিল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ফ্রান্সে প্রথম ধাপের নির্বাচনে ম্যাখর জোটের ভরাডুবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। সোমবার উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে এদিন গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত ৭ মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দারা বলেছেন ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে তারা বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলেছেন এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে, যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি অন্যদিকে সোমবার ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। গাজার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই। ফিলিস্তিনের গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনেও এ এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন। নেতানিয়াহু বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা সুড়ঙ্গের ওপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওসিএইচএ বলেছে গত বৃহস্পতিবার সুজাইয়ায় যুদ্ধ শুরুর পর ৬০ থেকে ৮০ হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস শনিবার বলেছে মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই। ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংসের দাবি রুশ বাহিনীর। ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ বাহিনী। শনিবার রাতে এগুলো রাশিয়ার সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। টেলিগ্রামে পোস্ট করা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয় দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্রয়ানস্ক অঞ্চলে ১৮টি, কুরস্ক অঞ্চলে ৯টি এবং বেলগোরড অঞ্চলে ৯টি ড্রোন ধ্বংস করেছে। এদিকে আরও অস্ত্র সরবরাহের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির দক্ষিণাঞ্চলে রাশিয়ার হামলায় ২ শিশুসহ ৭ জন নিহত হওয়ার পর শনিবার তিনি এই আহ্বান জানান। সেখানে হামলার পর জেলেনস্কি বলেন এই যুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্বের অর্থ হল মানুষের প্রাণহানি। খবরে বলা হয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ভিলনিয়ানস্ক শহরে রাশিয়া এই হামলা চালায়।
ভারত ও পাকিস্তানের মধ্যে বেসামরিক বন্দীদের তালিকা বিনিময়। নিজ নিজ দেশের হেফাজতে থাকা বেসামরিক বন্দী ও জেলেদের তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সোমবার 1 জুলাই এ তথ্য জানিয়েছে। 2008 সালের দ্বিপক্ষীয় চুক্তির বিধান অনুযায়ী কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই বেসামরিক বন্দী ও জেলেদের তালিকা বিনিময় করে থাকে দেশ দুটি। প্রতি বছরের 1 জানুয়ারি ও জুলাইয়ে এ ধরনের তালিকা বিনিময় করা হয়। ভারতের হেফাজতে থাকা পাকিস্তানের 366 বেসামরিক বন্দী এবং 86 মৎস্যজীবীর তালিকা পাকিস্তানকে পাঠানো হয়েছে। একই সাথে ভারতের 43 বেসামরিক বন্দী এবং 211 মৎস্যজীবীর তালিকা ভারতকে হস্তান্তর করেছে পাকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের হেফাজত থেকে বেসামরিক বন্দী ও জেলে সহ তাদের নৌকা এবং নিখোঁজ ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের দ্রুত মুক্তি ও প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে ভারত সরকার। এছাড়া পাকিস্তানে সাজা শেষ হওয়া 185 জন জেলের দ্রুত প্রত্যাবাসন চেয়েছে দেশটির সরকার। একই সাথে পাকিস্তানের হেফাজতে থাকা 47 জন বেসামরিক বন্দী ও জেলে যারা ভারতীয় বলে বিশ্বাস করা হয় অবিলম্বে তাদেরও দূতাবাসের হেফাজতে দিতে বলা হয়েছে। 7 মাস পর আল শিফার পরিচালককে মুক্তি দিল ইসরায়েল। 7 মাস পর জিম্মি দশা থেকে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালককে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। আজ সোমবার তিনি সহ বেশ কিছু ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দেয় তেল আবিব। ইসরায়েল দাবি করেছে চিকিৎসার স্বার্থে তাদের অবরুদ্ধ গাজায় ফেরত পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির আল শিফার প্রধান মোহাম্মদ আবু সালমিয়াকে মুক্তি দেওয়ার বিষয়টি জানান। গাজার একটি চিকিৎসা সূত্রেও বিষয়টি নিশ্চিত করেছে। গত নভেম্বরে হামাসকে মদদ দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। আল আকসা হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সালামিয়া সহ মুক্ত হওয়া অন্য ব্যক্তিরা খান ইউনিস শহরের পূর্ব দিক দিয়ে গাজায় প্রবেশ করেছেন। তাদের মধ্যে 5 জনকে আল আকসা হাসপাতালে ও অন্যদের খান ইউনিসের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। হামাস সামরিক অভিযানে গাজার হাসপাতাল ও চিকিৎসা অবকাঠামোগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলেই অভিযোগ ইসরায়েলের। ফ্রান্সে প্রথম ধাপের নির্বাচনে ম্যাখর জোটের ভরাডুবি। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে কট্টর ডানপন্থীরা। অন্যদিকে ভোটে ভরাডুবি ঘটেছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখর জোটের। আগাম ডাকা এ নির্বাচনে 20.5% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ম্যাখর মধ্যপন্থী অ্যাসেম্বল জোট। খবর সিএনএন-এর। নির্বাচনে প্রায় 34% ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। আর প্রায় 29% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। রোববার পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়। ভোটে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মেরিল লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোটের। তবে আগামী 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোটের পর জাতীয় অ্যাসেম্বলিতে জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে কিনা তা এখনো পরিষ্কার নয়। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন 279 আসন। সম্মানিত ভিউয়ার, শতভাগ সত্য এবং নির্ভরযোগ্য সংবাদ সবার আগে জানতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আমাদের পরবর্তী আপডেট সংবাদ দেখতে হলে আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ দেখছিলেন নিউজ বাংলার সর্বশেষ আপডেট সংবাদ। সঙ্গে ছিলাম আমি রিপোর্টার আপন আহমেদ। পরবর্তী আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।